আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের যে সভাপতি সাহেব কয়েকদিন যাবৎ জ্বরে আক্রান্ত হয়ে ঘুরতেছেন, অনেক কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই জন্য আমরা সবাই আল্লাহর প্রতি কৃতজ্ঞ এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি যেন সভাপতি সাহেব দ্রুত আরোগ্য লাভ করে। আজকের যে আলোচনা দেশনেত্রী খালেদা জিয়া এবং খালেদা জিয়া ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আপনারা জানেন যে আমাদের এই দেশনেত্রী বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অত্যন্ত নির্যাতিত হয়েছেন, কারারুদ্ধ হয়েছেন। ছোট্ট একটা মামলায় উনি দীর্ঘদিন কারাবরণ করেছেন, অসুস্থ হয়েছেন, জামিন দেয় নাই, অন্তর্বর্তীকালীনও দেয় নাই, চিকিৎসার জন্য বিদেশও যাইতে দেয় নাই। এত নির্যাতন, এত অত্যাচার এবং আমাদের সকল সমস্ত বাংলাদেশের বিএনপি নেতৃবৃন্দের উপর অত্যাচার নিপীড়ন চলেছে। তারপরেও আল্লাহর রহমতে আমাদের নেত্রী আল্লাহর রহমতে এখনো সুস্থ আছে। আমরা আশা করি আমাদের এই নেত্রী আমাদেরকে ভবিষ্যতের সামনে যে নির্বাচন হবে, এই নির্বাচনে আমাদেরকে দিক নির্দেশনা দিবে এবং সঠিকভাবে আবার নেতৃত্বে আসবে। এই কামনা করে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দিয়ে আমরা সবাই দোয়া করব আমাদের দেশ নেত্রীর জন্য যে উনি আরো দীর্ঘজীবী হয়ে আমাদের দেশ এবং দলের এবং জনগণের জন্য উপকার করতে পারে। যে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অ্যাডভোকেট আব্দুল আল মাসুদ ভাইকে সমস্ত বক্তব্য রাখার জন্য। এরপর যে বক্তব্য নিয়ে আসছেন রামচন্দ্র উপজেলা বিএনপির সভাপতি তথা জেলিকান্ত বিএনপির সংগ্রামী সভাপতি আব্দুল করিম। আজ বেগম খালেদা জিয়ার 81তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা এক বিরাট মাহফিলের অনুষ্ঠান করা হয়েছে। তো আছেন আজকের প্রধান আকর্ষণ জনাব মেহেদী হাসান সাহেব সহ সারা বাঞ্ছারামপুর সমগ্র ইউনিয়নের সম্মানিত নেতা কর্মী ও মহিলাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজ এমন একটা দিন আমরা উপস্থিত হয়েছি, যেই দিন আমরা চিন্তা করলে এবং ভাবলে এটা শেষ করা যাবে না। 21 বছর আগে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেছিলেন। এই খালেদা জিয়া উপলক্ষে আজ আমরা উপস্থিত। উনি যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করতেন হয়তো বিএনপি ও জাতীয়তাবাদী দল আমরা পাইতাম না। আমাদের দেশের যে জিয়াউর রহমান বাংলাদেশকে যেভাবে শাসন করেছেন, সেই শাসন যদি আমাদের বিগত শেখ হাসিনার আমলে থাকতেন তাইলে আমরা এরকম ভাবে নির্যাতিত হইতাম না। আমরা সবাই আজকে বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের জন্য আমরা দোয়া করব। আর আপনারা আরেকটা কথা আমি না বললে হয় না, আমাদের নেতা বাঞ্ছারামপুরে কান্ডারি আপনারা জানেন আজ 4-5 দিন আগে সিরিয়াস অসুস্থ মাঝে উনি উপস্থিত হয়েছেন। যার কারণ একটাই, উনি বাঞ্ছারামপুরকে ভালোবাসেন, খালেদা জিয়াকে ভালোবাসেন, বাঞ্ছারামপুরের সব কর্মীকে ভালোবাসেন। সেই জন্য উনি এত অসুস্থতার মাধ্যমে আপনাদের কাছে উপস্থিত হয়েছেন শুধু একটি ভালোবাসার জন্য, একটি দোয়ার জন্য। আমরা প্রাণ ভরে মেহেদী হাসান সাহেবের জন্য দোয়া করব, আপনারা সবাই দোয়া করবেন। সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ জনাব করিম চেয়ারম্যানকে অনুষ্ঠানের বক্তব্য রাখার জন্য। আমি সবিনয় অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাঞ্চনপুর পৌর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সালাম সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র ঘোষিত আমাদের দেশমাতা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আজকের প্রধান অতিথি পানসারামপুরের মাটি ও মানুষের নেতা, প্রতিদিনে যিনি পানসারামপুর বিএনপিকে হাল ধরেছেন, আমরা যাকে নিয়ে গর্ব করতে পারি, এই অসুস্থতার মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পানসারামপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব কৃষি মেহেদী হাসান পলাশ। উপস্থিত আছেন 13টি ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি সহ ইউনিয়ন নেতৃবৃন্দ, পৌরসভার নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সকল উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই দিনে ফেনীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আজকের এই দিনে দেশমাতা মা বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেছিলেন। 1960 সালে তখনকার যোগ্য সেনা অফিসারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। 1971 সালে 2 সন্তান নিয়ে উনি পাকিস্তানি বাহিনীর হাতে নজরবন্দী ছিলেন। তখনও আমাদের মা হাল ছাড়েনি স্বাধীনতার প্রার্থীর আশায়। 1981 সালে ঘাতকের গুলিতে চিটাগাং সার্কিট হাউসে আমাদের দলের প্রতিষ্ঠাতা বাংলার লেখক রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ঘাতকরা নিহত করে আমাদের মা এক পূর্ণ অবস্থায় পড়ে। কিন্তু আমাদের মা কখনো হাল ছাড়েনি। আমাদের মা 82 সালে বিএনপিতে যোগ দিয়েছে। 2 বছরের মাথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারপারসন হয়েছে। 1986 সালে এরশাদের আমলে হাসিনা সহ সকল বাংলাদেশের সবকটি দল এরশাদের আমলে নির্বাচনে অংশ নিয়েছে। আমাদের মা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এরশাদের এই কাঁদানো নির্বাচনে অংশগ্রহণ করেনি। 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশমাতা মা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার এরশাদের পতন হয়। 1991 সালে জনগণের ভোটের মাধ্যমে দেশনেত্রী মা বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়। দেশের মানুষ 3 বারের মতো আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করেছে। তারপরে অনেক জেল জুলুম অত্যাচার আমরা সবাই অবগত আছি। উনি ওনার নিজের আরাম আয়েশের কথা যদি চিন্তা করতেন তাহলে উনি খুব আরাম আয়েশের জীবনযাপন করতে পারতেন, কিন্তু না, আমাদের প্রতিষ্ঠাতা জিয়া রহমানের দল এবং আমাদের চিন্তা করে দেশমাতা কোনোদিন নিজের স্বার্থ কোনোদিন চোখে রাখেনি। উনি আমাদের জন্য এতদিন বছর জেল খেটেছে। আমরা কিন্তু দেশমাতার জন্য কিছু করতে পারিনি। আমরা এখন সময় এসেছে, আসুন আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশমাতা
এখনো আল্লাহর মধ্যে আগের চেয়ে সুস্বাস্থ্য ভালো আছে। আমরা দেশমাতার জন্য দোয়া করি, আল্লাহ যেন দেশমাতাকে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা আসে এবং আগামী 5 বছর যেন আমাদেরকে দেশমাতা পরিচালনা করে যেতে পারে। আমরা আজকের এই দিনে দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব, আল্লাহ যেন ওনাকে সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত দান করেন। আমাদের প্রধান অতিথি জনাব কৃষিবিদ মেহেদী হাসান পলাশ আজকে 3-4 দিন যাবৎ খুবই অসুস্থ, তার সাথে উনি কথা বলতে পারে না। আজকে যখন কেন্দ্রীয় নির্দেশনা আসছে তখন এই অসুস্থতার মাঝেও আমাদের মাঝে ছুটে এসেছে। আমরা এমন নেতাই দরকার, আমরা আজকে বাঞ্ছারামপুর বিএনপিতে কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে পেয়ে আমরা গর্ববোধ করি। কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে নিয়ে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে তাদের শেষের মনোনয়ন নিয়ে বাঞ্ছারামপুরে আমরা বিএনপিকে বাঞ্ছারামপুরের সিট তাদের শেষ নিয়ে আমরা তারেক রহমানকে এবং দেশনেত্রী মা বেগম খালেদা জিয়াকে বাঞ্ছারামপুরের বিএনপির সিট উপহার দেবো ইনশাআল্লাহ। আপনারা সবাই সুন্দরভাবে চলাফেরা করবেন, আমাদের যেন কেউ বদনাম না করতে পারে। যদি কেউ কোন মাস্তানি চাঁদাবাজি কোন রাহাজানি কোন মানুষের সাথে অন্যায় অত্যাচার করে সবার চোখ দৃষ্টি খোলা রাখবেন। এরকম যদি কেউ করে তার অস্তিত্ব মিটিয়ে দিবেন মাটির সাথে। কোন সন্ত্রাসী চাঁদাবাজির টাকা বিএনপিতে হবে না। আপনারা সবাই সকলে মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন। নির্বাচন চলে আসছে, সাধারণ মানুষের সাথে মিশবেন, দলের কথা বলবেন। আমাদের মা দেশনেত্রী বেগম মা খালেদা জিয়ার ত্যাগের কথা বলবেন। উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে আজকে যে মেয়েরা পয়সা লাগে না লেখাপড়া করতেছে, আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া প্রথম মেয়েদের জন্য সকল শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছিল। এগুলো মানুষের কাছে প্রচার করতে হবে, আমাদের 31 দফা সবার কাছে প্রচার করতে হবে। তাই সবাইকে অনুরোধ করব, সবাই মানুষের পাশে গিয়ে দাঁড়ান, মানুষকে বুঝান। 31 দফার আলোকে মানুষকে বুঝাতে হবে। সবাই ভালো থাকবেন, সবার সাথে সবাই সুসম্পর্ক রাখবেন এবং আবারও দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, দেশমাতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হক, বাঞ্ছারামপুর উপজেলা পৌর বিএনপি জিন্দাবাদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সালাম সবাইকে ওনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। উনি খুব অল্প কথা কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছেন। আসলে জিয়াউর রহমান খালেদা জিয়া কিংবা জিয়া পরিবার নিয়ে একদিনের আলোচনায় বা অল্প সময়ের আলোচনা শেষ করা যাবে না। আমরা অনেকেই জানি এই দেশ যখনই ব্যর্থ হয়েছে কিংবা কোনো ক্রান্তি লগ্নে পৌঁছেছে তখনই বিএনপি দেশ মাতৃকার সেবায় জনগণের পাশে দাঁড়িয়েছে। 1975 সালে যখন দেশের মানুষ দিশেহারা, ঠিক সেই মুহূর্তে জিয়াউর রহমানের আবির্ভাব না হলে হয়তো এই দেশের স্বাধীনতার সার্বভৌম বিপন্ন হতে পারত। তেমনি 1981 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির হামলা দলে বিএনপি হয়তো বিপন্ন হতে পারত। আপনারা জানেন আজকে যে জাতীয় বিশ্ববিদ্যালয়, এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়া এবং যে আওয়ামী লীগ মুখ ভরা পুরী নিয়ে মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে ফেনা তুলত, সে আওয়ামী লীগ কিন্তু মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় গঠন করে নাই। মুক্তিযোদ্ধাদেরকে বাধা দেওয়া এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর আওয়ামী লীগ চাপাবাদের দল এই মুক্তিযোদ্ধাদেরকে বেশ
ব্যস্ত ব্যস্ত এমন একটা জায়গায় নিয়ে গেছে, এখন মুক্তিযোদ্ধার নাম নিতে মুক্তিযোদ্ধারও ভয় পায়। তো কারেন্ট চলে গেছে। আমাদের প্রধান অতিথি অতি কষ্ট করে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমি খুব সংক্ষিপ্তভাবে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অভিনন্দন করছি। অন্যতম সদস্য উপস্থিত রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা একটি কথা মনে রাখতে হবে, আমরা কার জন্মদিন পালন করার জন্য কার জন্য দোয়া করতে সেটা আগে আমাদের জানতে হবে। বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর যতগুলো ক্রাইসিস তৈরি হয়েছিল, প্রত্যেকটি ক্রাইসিস থেকে উত্তরণের একমাত্র টনিক হিসেবে কাজ করেছেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া জন্ম না হলে স্বৈরাচার এরশাদ সরকারের পতন হতো না। আপনারা জানেন ফ্যাসিস্ট হাসিনা এরশাদ সরকারের পতন আন্দোলনের সময় চট্টগ্রামের লালদিঘি ময়দানে বলেছিলেন তারা এরশাদ সরকারের সাথে আঘাত করবে, তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। কিন্তু উনি চট্টগ্রাম থেকে ঢাকায় এসে সেই হুসেইন মোহাম্মদ এরশাদ সেই স্বৈরাচারের সাথে লং ড্রাইভে গিয়েছিলেন। এই হলো হাসিনা। কিন্তু বেগম খালেদা জিয়া সামান্য গৃহবধূ থেকে দলের দায়িত্ব নিয়ে উনি স্বৈরাচারের সাথে আপোষ করেননি। ওনার লড়াই সংগ্রাম ছিল গণতন্ত্র 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 এবং বাংলাদেশের জনগণ। দীর্ঘ 9 বছর লড়াই সংগ্রাম করে স্বৈরাচার পতন আন্দোলনের নেতৃত্ব দিয়ে উনি বাংলাদেশে এক মহিষী নারী হিসেবে রূপান্তরিত হন। কারণ বেগম খালেদা জিয়া হলো আপোষহীন নেত্রী। বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। বেগম খালেদা জিয়াকে স্বৈরাচার এরশাদ সাহেব কয়েকবার গৃহবন্দী করেছিলেন, কিন্তু ওনার মনোবলে কোনো চির ধরাতে পারেননি। উনি তখন যেরকম অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করে এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক গত 15টি বছর আমার আপনার কথা চিন্তা করে, এদেশের জনগণের কথা চিন্তা করে, এদেশের গণতন্ত্রের কথা চিন্তা করে, এদেশের মানবাধিকারের কথা চিন্তা করে উনি জেলকে বেছে নিয়েছিলেন আপন ঠিকানা হিসাবে। কারণ উনি যদি অন্যের সাথে আপোষ করতেন, ওনার 2 সন্তান নিয়ে উনি খুব আরাম আয়েশে বিদেশে জীবন যাপন করতে পারতেন। উনি বলেছিলেন বিদেশে আমার 1 ইঞ্চি মাটি নেই, বিদেশে আমার কোনো ঠিকানা নেই, আমার কোনো ঘর বাড়ি নেই, এদেশের প্রতি ইঞ্চি মাটি আমার ঠিকানা। উনি কথা দিয়েছিলেন এদেশের মাটি ও মানুষকে ছেড়ে যাবেন না, উনি যাননি। উনি অন্যায়ের সাথে আপোষ করেননি। উনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের জেলকে নিজের জীবনের সাথে মিলেমিশে নিয়ে একাকার হয়ে উনি জীবন সত্যিকার অর্থে জেল নির্মম নির্যাতন, সেই নির্মম নির্যাতন উনি জেলে বসে হজম করেছিলেন আমাদের কথা চিন্তা করে। আপনারা জানেন না ওনাকে যে রুমটিতে রাখা হয়েছিল, সেটি ছিল কেন্দ্রীয় কারাগারের একটি পরিত্যক্ত ভবন। ওই ভবনের আশেপাশে আর কেউ ছিল না।
তাকে একটি পরিত্যক্ত ভবনের একটি নির্মম রূপে অন্ধকারাচ্ছন্ন রুমে ওনাকে রাখা হয়েছিল। তারপরে উনি আপোষ করেননি। উনি যেরকম আপোষ করেননি, উনি আমাদেরকে যেমন আপোষহীনতার শিক্ষা দিয়েছেন, ঠিক তেমনই ভাবে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী বিগত সরকারের আমলে জেল জুলুম নির্যাতন হামলা মামলা সহ্য করেছে, কিন্তু ফ্যাসিস্ট সরকারের সাথে কোনো আপোষ করেনি। আপনারা যেরকম আপোষ করেননি, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, আপনাদেরকে সাথে নিয়ে আমি যেরকম আপনাদের পাশে এসে দাঁড়িয়েছিলাম, আমরা হামলা মামলাকে ভয় পেয়ে নিতে হন। তার কারণ হলো আমরা বেগম খালেদা জিয়ার সৈনিক, আমরা তারেক রহমানের কর্মী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1971 সালে এদেশের স্বাধীনতা যুদ্ধে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ঠিক তার এই সহধর্মী স্বৈরাচার সরকারের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে নেতৃত্ব দিতে গিয়ে কারাগারে নিক্ষিপ্ত হন তার এই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান। সেই সুদূর প্রবাস থেকে উনি বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে তার ক্যারিজমেটিক লিডারের মাধ্যমে, নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট হাসিনা সরকারের মধ্যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং সফল হয়েছেন। জুলাই আগস্ট যে বিপ্লব, যে গণবিপ্লব, সেই গণবিপ্লবের নেতৃত্ব দিয়েছেন জনাব তারেক রহমান। আমরা যারা ঢাকায় থেকে সেদিন আন্দোলন সংগ্রামে উপনীত হয়েছিলাম, আমরা জানি তারেক রহমান কি করেছিলেন, সেটা আমাদেরকে কি বলেছিলেন, এখানে অনেকেই জানার কথা না। একটা পর্যায়ে যখন ছাত্রদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো, তখন 3 তারিখে আন্দোলনটা ধরে যাওয়ার কথা, ঠিক তখনই তারেক রহমান তখন ধূমকেতুর মাধ্যমে উনি আমাদেরকে নির্দেশ দেন, যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ো, এই হাসিনা সরকারের পতন ঘটিয়ে আমরা ঘরে ফিরবো, হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। এবং সেই তখন আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল সহ সমগ্র বাংলাদেশ স্প্রিংয়ের মতো আন্দোলনে রূপান্তরিত হয়েছিল তারেক রহমানের ক্যারিজমেটিক নেতৃত্বে। আর এই সুযোগ্য ধারাবাহিকতায় আজকে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে স্বপ্নের ঘনঘটা প্রকাশ পাচ্ছে, কিছু লোক নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে সফল হতে দেওয়া হবে না। তারেক রহমান জানে ক্রাইসিস থেকে কিভাবে উত্তরণ করা যায়। আপনারা দেখেছেন এদেশের আকাশে বাতাসে যখন ষড়যন্ত্র নানা বাজছিল, ঠিক ডক্টর ইউনূসের সাথে লন্ডনে তারেক রহমানের একটি বৈঠক সারা বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছিল। কারণ আমরা এমন একজন নেতার নেতৃত্বে এই দলটি করি, যিনি সারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করেন, তিনি আগামী 50 বছর পর বাংলাদেশে কি হতে পারে তা নিয়ে চিন্তা করেন, উনি পিছনে ফিরে তাকান না। আমার এই কথাটি বলার কারণ হলো, এই বাঞ্ছারামপুরের স্বপ্নের আড়াগুড়া দেখা যাচ্ছে, আমাদের কিছু বাইরে এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনাদের মনের মধ্যে আত্মবিশ্বাস কম। আমি সকলকে বলছি না, আমি আপনাদেরকে দায়িত্বহীন ভাষায় বলে দিতে চাই, এই বাঞ্ছারামপুরের সিট ধানের শীষের সিট, এই বাঞ্ছারামপুরের সিট আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের সিটই থাকবে। আপনারা হতাশ হবেন না, আপনারা মানুষের কথায় কান দিবেন না। কিছু রাম বাম ওরা ঘুরবে, কারণ এরা ঘুরবে, এদের স্বার্থ আছে ঘুরান। যিনি ঘুরাচ্ছেন তিনি আমার কাছে এসেছিলেন যুবদলের সভাপতির পদ নেওয়ার জন্য। উনি একবার গিয়েছিলেন কাস্তেমাখা ওই জামালদের পার্টি করার জন্য, বিভিন্ন পার্টি ঘুরে ঘুরে উনি এখন আবার গেছে আরেকটা পার্টিতে। তা আমি শ্রদ্ধা করে বলতে চাই বড় ভাইকে, আর কত পার্টি করবেন? মানুষকে তো হাসাচ্ছেন। এই বাঞ্ছারামপুরে আতলা পাতলা মাতলা রাম বামদের স্থান নাই। এই বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তথা তারেক রহমানের ধানের শীষের ঘাঁটি। এই বাঞ্ছারামপুর একটি ধর্মপ্রাণ এলাকা,
এখানে রাম বামদের কোন স্থান হবে না। নাস্তিকের ঠিকানা বাঞ্ছারামপুর হবে না, নাস্তিকের ঠিকানা বাঞ্ছারামপুর হবে না। প্রিয় নেতৃবৃন্দ, যেহেতু মাগরিব আসন্ন, অনেক কথা বলার ছিল। একটি কথা মনে রাখবেন, এই দলটা আমার, আপনার, আমাদের সকলের। এই দলের যদি কোনো বদনাম হয় তাহলে আমাদের সকলের বদনাম। আপনারা মনে রাখতে হবে, এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই দলের নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়া এখন নেতৃত্ব দিচ্ছে জনাব তারেক রহমান। আমরা বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং জিয়াউর রহমানের দিকে তাকিয়ে আমরা এমন কোন অপকর্ম করব না যার জন্য আমাদের নেতা নেত্রীদেরকে, আমাদের দলের প্রতিষ্ঠাতাকে মানুষ গালি দেয়। আমরা এমন আচরণ করব যাতে বলতে বাধ্য হয় মানুষ, যারা বিএনপি করে বিএনপির ছেলেরা ভালো। আমি আগেও বলেছি, এখনো বলি, ভবিষ্যতেও বলবো, বাঞ্ছারামপুরে কোন সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদকাসক্তের স্থান হবে না, রাজত্ব চলবে না। আপনারা যদি আমার পাশে থাকেন, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি সুন্দর, সামাজিক বান্ধব, স্বনির্ভর বাঞ্ছারামপুর উপহার দেব আপনাদের। রাজনীতি অতীতে বাঞ্ছারামপুরে যেভাবে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকের আখড়া হিসেবে গড়ে তোলা হয়েছিল, বাঞ্ছারামপুরকে টেন্ডারবাজি, দখলবাজের রাজত্ব কায়েম করা হয়েছিল, সেগুলোর পরিবর্তন করাই হলো আমার রাজনীতি। সুতরাং আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। পরিশেষে আর বক্তব্য আর বাড়াচ্ছি না, আপনাদের কাছে দোয়া চেয়েছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব হোসেন শ্যামল এবং সাধারণ সম্পাদক আলহাজ সিরাজ ইসলাম সিরাজ। একটি বিশেষ ঘোষণা আছে আপনাদের জন্য। আগামী 23শে আগস্ট শনিবার ব্রাহ্মণবাড়িয়া ট্যাঙ্কের পার মাঠে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আসবেন। আপনাদেরকে দাওয়াত রইল, আপনারা সহদল বলে এখন থেকে প্রস্তুতি নিন। আমরা সেখানে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাইকে দেখিয়ে দিতে চাই বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত। এবং সেদিন আমরা বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি পৌর বিভাগ সকল অঙ্গ সংগঠন মিলে আমরা সেখানে উপস্থিত থাকব এবং আপনারা প্রত্যেক ইউনিয়ন, প্রত্যেক অঙ্গ সংগঠন, পৌর প্রত্যেক ওয়ার্ড সহ সকলের প্রস্তুতি গ্রহণ করেন। আমি যদি শারীরিকভাবে একটু সুস্থ হই আপনাদের সাথে যোগাযোগ করবো। আপনারা জানেন আমার মোবাইল কথা বলতে সমস্যা হয়, কথা বলতে পারতেছি না, আমি মোবাইল বন্ধ রাখছি। আমি সুস্থ হয়ে আপনাদের সাথে যোগাযোগ করব। যদি আমি আর দাওয়াত দেওয়ার সুযোগ নাও পাই, আজকে আপনাদের প্রত্যেকের নেতৃবৃন্দ আছেন, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আছেন, পৌর বিএনপির নেতৃবৃন্দ আছেন, অঙ্গ সংগঠন আছেন, আপনার নিজ দায়িত্বে যে যেভাবে যাওয়া যায় ওইখানে কান্দিপাল ট্যাঙ্কের পার মাঠে উপস্থিত থাকবেন সকাল 10টায়। মানে মিটিং 10টায় শুরু হবে না, সেটা হয়তো 11টা বাজবে। আর আমি যদি এদিক থেকে যাওয়ার চেষ্টা করবো, আর যদি বাইরের সাথে আসতে হয় ঢাকা থেকে এদিক থেকে যাবো। তো ব্যাপারে আপনারা যা থাকবেন প্রস্তুতি নেবেন। আর আমি একটি কথা বলি আপনাদেরকে, প্রশাসনকে আপনারা কেউ বিরক্ত করবেন না। বাঞ্ছারামপুর প্রশাসন অত্যন্ত শক্তিশালী, ওরা আপনার আমার সেবা করার জন্য প্রস্তুত। আপনারা হয়তো অনেকে ভুল বুঝছেন, তাদেরকে ভুল বুঝবেন, তাদেরকে সহযোগিতা করেন, আপনাদের সকল কর্মকাণ্ড তারা সহযোগিতা করবে। কারণ আগামী নির্বাচনের আগে বাঞ্ছারামপুরে নির্বাচনমুখী একটা পরিবেশ তৈরি করতে হবে। সেই পরিবেশ তৈরিতে আমরা যদি প্রশাসনকে সহযোগিতা না করি তাহলে ভোটের পরিবেশ আসবে না। তাহলে ওই যে দুটি শক্তি যারা আছে, যারা নির্বাচন চায় না, তারা সেই সুযোগটা নিবে। এটা মাথা রাখতে হবে। পরিশেষে আবারও দেশের বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া চাই, বড় মারাভাত কুকুর জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আমাদের বিএনপির অনেক সিনিয়র নেতা মারা গিয়েছেন বাঞ্ছারামপুরে, তাদের সকলের জন্য দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল বাঞ্ছারামপুর উপজেলা শাখা জিন্দাবাদ, পৌর শাখা জিন্দাবাদ।
সকল অঙ্গ সংগঠন জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, আগামী রাষ্ট্রপতি তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ সকল। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অসুস্থ থাকা সত্ত্বেও অনেক কথা বলেছেন। বিশেষ করে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব ব্রাহ্মণবাড়িয়া আশরাফুল নিজেই কথা বলেছেন। এটাই আপনাদের জন্য চূড়ান্ত দাওয়াত। এখানে সকল ইউনিটের সকল ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আপনারা ইউনিয়নকে নিজ দায়িত্বে সুসংগঠিত করবেন, কিভাবে যাওয়া যায় আমাদের সাথে পরামর্শ করবেন। সালেম হিসাবে আছেন, লিডার সুস্থ হলে লিডারও যোগাযোগ করবেন। এই পর্যায়ে দোয়া পরিচালনা করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি মাওলানা তাজুল ইসলাম সাহেবকে। আমরা শুকর করি আলহামদুলিল্লাহ। সময়টা আমাদের কম, বিশেষ করে আমাদের নেতা যেহেতু অসুস্থ, ওনার সুস্থতার জন্য সবাই বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা ত্যাগ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، يا صلوات الله. اللهم صل وسلم وبارك عليه سيدنا محمد، بارك وسلم. الصلاة والسلام عليك يا رسول الله، يا حبيب الله، يا شافع المذنبين، يا رحمة للعالمين. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ভিক্ষুকের ভিক্ষা প্রদানকারী মালিক মাওলা, জুমার দিনে আসর নামাজের পরে আয় আল্লাহ মাগরিবের পূর্বে তোমার আদরের বান্দাদেরকে সাথে লইয়া আয় আল্লাহ তুমি রহমানের দরবারে হাত বাড়াইলাম। আয় আল্লাহ মেহেরবানি করে আজকের এই দোয়া কবুল করিয়া নিন। আয় আল্লাহ আমাদের সকলের তামাম জীবনের ছোট বড় গুনাহগুলি মাফ করিয়া দিন, অন্যায় অপরাধগুলি ক্ষমা করিয়া দিন। আয় আল্লাহ দোয়ার হাদিয়া সোনার মদিনা মায়ার নবী রহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মোবারকে দোয়া কবুল করিয়া নিন। নবীজির পরিবার পরিজন আলে আওলাদ আওলাদ রাসূলদের পাক কদম মোবারকে দোয়া কবুল করিয়া নিন। আয় আল্লাহ বাবা আদম থেকে আজকের এই দিন পর্যন্ত যত মুমিন মুমিনাত আয় আল্লাহ অন্ধকার কবরে তাদের নামে নামে দোয়া কবুল করিয়া নিন। আয় আল্লাহ কোটি কোটি মানুষের ভালোবাসা হৃদয়ের স্পন্দন প্রেসিডেন্ট মরহুম শহীদ জিয়াউর রহমান সাহেবের পাক রুহে আজকের দোয়া কবুল করিয়া নিন। আয় আল্লাহ ওনার কবরটাকে জান্নাত বানাইয়া দিন। আয় আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম ওনাকে দান করিয়া দিন। আয় আল্লাহ ওনার কলিজার দান ছোট সাহেবজাদা জনাব আরোহত রহমান গোগো সাহেবের পাক রুহে দোয়া কবুল করিয়া নিন। আয় আল্লাহ ওনার কবরটাকে জান্নাত বানাইয়া দিন। আয় রব্বুল আলামিন এই পরিবারে যে দুলু কবর আছে ক্ষমা করিয়া দিন। আয় আল্লাহ তাআলা গত 17 বছরে আয় আল্লাহ বেশি সরকারের সময় যতগুলি বিএনপির নেতা কর্মী
দুনিয়া থেকে নির্যাতিত হয়ে গেছে আল্লাহ তাদেরকেও মাফ করিয়া দিন প্রত্যেকটা নেতা কর্মীকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করিয়া দিন আল্লাহ বিশেষ করে বানসারামপুরে আমাদের ফাহাদকে আল্লাহ আপনি মাফ করিয়া দিন আল্লাহ নয়নকে আপনি মাফ করিয়া দিন আল্লাহ মুশারফ ভাইকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ গত কয়েকদিন আগে মনির দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আল্লাহ মনিরের হয়ে দোয়া কবুল করিয়া নিন আয় রব্বুল আলামিন বিপি মান্নান সাহেব সব আয় আল্লাহ শাহজাহান সাহেব সব আয় আল্লাহ বাবু চেয়ারম্যান সাহেব সব যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদেরকে আপনি মাফ করিয়া দিন আয় আল্লাহ বিশেষ করে আয় আল্লাহ দেশ নেত্রী আয় আল্লাহ যিনি তিনবারের প্রধানমন্ত্রী আয় আল্লাহ দেশমাতা বেগম খালেদা জিয়াকে হায়াতে তৈয়বা দান করিয়া দিন আয় আল্লাহ ওনাকে সুস্বাস্থ্য দান করিয়া দিন আয় আল্লাহ 80তম আয় আল্লাহ ওনার জন্মদিন উপলক্ষে আমরা সকলে প্রাণ ভরে ওনার জন্য দোয়া করি আল্লাহ আয় আল্লাহ ওনাকে সুস্বাস্থ্য দান করিয়া দিন আয় আল্লাহ পূর্ণ সাফায়ে আজলা কামেলা নসিব করিয়া দিন আয় আল্লাহ বানসারামপুরের মাটি ও মানুষের নেতা আমাদের হৃদয়ের স্পন্দন আয় আল্লাহ মেহেদী হাসান পলাশ সাহেবকে হায়াতে তৈয়বা দান করিয়া দিন আয় আল্লাহ ওনাকে সুস্বাস্থ্য দান করিয়া দিন আয় আল্লাহ বানসারামপুর মানুষ আয় আল্লাহ একজন ভালো মনের মানুষ পেয়েছে আয় আল্লাহ ভালো মনের একজন নেতা পেয়েছে আল্লাহ আয় আল্লাহ ওনাকে হায়াতে তৈয়বা দান করিয়া দিন সুস্বাস্থ্য দান করিয়া দিন ওনার পরিবার ছেলে মেয়ে স্ত্রী সন্তানাদিকে আল্লাহ কবুল করিয়া নিন ওনার মা বাবা আপনজন বংশের লোককে কবুল করিয়া নিন আয় আল্লাহ তাআলা আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সালে মুসা সাহেব সব আয় আল্লাহ ওনাকে ওনার পরিবারকে কবুল আর মঞ্জুর করিয়া নিন আয় আল্লাহ আমাদের মাসুম সাহেবকে আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নিন আয় আল্লাহ আমাদের নেতা আমেরিকার জমিনে আল্লাহ মুসা সাহেবকে হায়াতে তৈয়বা দান করিয়া দিন আল্লাহ সুস্বাস্থ্য দান করিয়া দিন আল্লাহ বানসারামপুরের 13টা ইউনিয়নের সম্মানিত সভাপতিগণ সম্মানিত সেক্রেটারিগণ নেতৃবৃন্দগণ উপস্থিত সকলে আয় আল্লাহ সকলের হায়াতে বরকত দান করিয়া দিন সুস্বাস্থ্য দান করিয়া দিন আয় আল্লাহ তাআলা হারুন ভাই সহ আর নাম জানা যারা আছে আল্লাহ সকলের হায়াতে বরকত দান করিয়া দিন আয় আল্লাহ আগামী সংসদ নির্বাচনে আয় আল্লাহ মেহেদী হাসান পলাশ সাহেবকে আমরা এমপি হিসেবে দেখতে চাই আপনি কবুল করিয়া নিন আল্লাহ আপনি কবুল করিয়া নিন আপনি কবুল করিয়া নিন রব্বানা তাকাব্বাল মিন্না বিবারকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাগরিব আসন্ন আজকের মতো এখানে আমাদের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হবে।